গ্লোবাল টি-20তে কি ঘটেছিল সাকিবের বাংলা টাইগার্সের সাথে? রহস্যের জাল একে একে খুলে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির সিইও এবং মালিক জাফির ইয়াসিন চৌধুরী। বিশ্ব ক্রিকেটে বড় ধরনের হইচই পড়ে গেছে। কি এমন কথা জানিয়েছেন জাফির? টরন্টো ন্যাশনালসের শিরোপা জেতার মধ্য দিয়ে পর্দা নেমেছে কানাডার গ্লোবাল টি-20-র, কিন্তু পর্দার ভেতরে কালো দাগ রেখে গেছে টুর্নামেন্টটি। প্লে অফে ঘটে গেছে বিতর্কিত ঘটনা। 10 আগস্ট এলিমিনেটরে সাকিবের বাংলা টাইগার্স মিসিসাগা বিজয়ী নির্ধারণের জন্য টরন্টো ন্যাশনালসের সাথে সুপার ওভার খেলতে অস্বীকৃতি জানায়। এই অভিযোগেই বাংলা টাইগার্সকে বাড়ি ফেরার টিকিট হাতে ধরিয়ে দেয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেদিন আসলে কি ঘটেছিল? অবিরাম বৃষ্টি, খেলার অনুপযোগী অবস্থা। প্লে অফের দিনই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল। প্রথম বিষয়, কন্ডিশন খেলার উপযুক্ত ছিল না। জাফির ইয়াসিন বলেছেন, পুরো টুর্নামেন্টে যখন অন্যান্য অধিনায়কেরা অভিযোগ করেছিলেন মাঠের অবস্থা খেলার জন্য উপযুক্ত নয়, তখন টুর্নামেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি এবং ম্যাচ রেফারি সবাই তা মেনে নেন। যেদিন টরন্টো ন্যাশনালসের বিপক্ষে আমাদের এলিমিনেটর ম্যাচ ছিল, সেদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল। কন্ডিশন খেলার উপযুক্ত ছিল না। জাফির যুক্তি হাজির করেছেন, কন্ডিশন যদি খেলার উপযোগী হতো তাহলে বাউন্ডারির মাপ কমানো হয়েছে কেন? প্রতিযোগিতার শুরুতে টুর্নামেন্টের প্লেইং কন্ডিশনে বৃষ্টি হলে সুপার ওভার নিয়ম ছিল না। কথা ছিল গ্লোবাল টি-20 আন্তর্জাতিক কন্ডিশন অনুসরণ করবে। টি-20-র শর্ত অনুযায়ী অন্তত 5 ওভারের খেলা হওয়া উচিত, অন্যথায় খেলা পরিত্যক্ত হয়ে যাবে। থলের বিড়াল বের করে দিয়েছেন জাফির ইয়াসিন। যদি সত্যি হয় অভিযোগ বেশ বড়সড়। জাফির প্রকাশ করেছেন, প্লে অফের ঠিক একদিন আগে সাকিবদের প্রতিপক্ষ টরন্টো ন্যাশনালসের পক্ষ থেকে $20,000 মূল্যের কভার সরবরাহ করা হয়েছিল। আসল টুইস্ট এখনো বাকি। জাফির অস্বীকার করেছেন সাকিব টসে যেতে রাজি হননি। সাকিব আম্পায়ারদের জিজ্ঞাসা করেছিলেন কেন 5 ওভারের ম্যাচ করা যাবে না, কারণ আইসিসির নিয়ম তাই বলে। আম্পায়াররা প্রতিক্রিয়া জানায় যে 5 ওভারের ম্যাচ করা যাবে না কারণ এটি ঝুঁকিপূর্ণ, কিন্তু 1 ওভারের ম্যাচ করা যেতে পারে কারণ এটি অনেক কম ঝুঁকি বহন করে। তখন সাকিবের প্রতিক্রিয়া ছিল, যদি 5 ওভারের খেলার জন্য শর্ত বিপজ্জনক হয় তবে তারা অবশ্যই 1 ওভারের খেলার জন্য বিপজ্জনক। প্রকৃত ঘটনা মিডিয়ায় আসেনি। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলা টাইগার্স ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে। পরের দিন ম্যাচ খেলার অনুরোধ করে বাংলা টাইগার্স। টরন্টো ন্যাশনালস পরের দিন সকালে 10 ওভারের ম্যাচ খেলতে সম্মত হয়, কিন্তু যখন বাংলা টাইগার্স 10 ওভারের ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিল, টরন্টো ন্যাশনালস ইউটার্ন নেয়। জাফির ইয়াসিন নিশ্চিত করেছেন, পরদিন সকালে বাংলা টাইগার্সের খেলোয়াড়রা মাঠে পৌঁছেছে এমন খবর সত্য। তিনি বলেছেন, খেলোয়াড়দের মাঠে পাঠানো হয়েছিল কারণ ফ্র্যাঞ্চাইজি শতভাগ নিশ্চিত ছিল একটি ম্যাচ খেলা হবে, কিন্তু মাঠে নামার পরই বাংলা টাইগার্স জানতে পারে তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। রহমান পেয়ার, 71।